ইরানের আকাশে প্রথমবারের মতো ভূপাতিত হয়েছে মার্কিন যুদ্ধ বিমান। একটি ঘটনা যেন পুরো বদলে দিয়েছে যুদ্ধের সমীকরণ। 5 সপ্তাহের যুদ্ধে স্পষ্ট সাফল্য নেই, বাড়ছে হতাহত, ক্ষতিগ্রস্ত হচ্ছে কৌশলগত অবস্থান। এর মধ্যেই নতুন করে জোটবদ্ধ হচ্ছে বৈশ্বিক শক্তি, উঠছে নতুন শত্রুর আশঙ্কা। প্রশ্ন জাগছে, যুদ্ধে কি তাহলে দিশাহারা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র? ইরানের আকাশে মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। এটি শুধু সামরিক ক্ষতি নয়, বরং প্রতীকীভাবেও বড় ধাক্কা। হামলায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-15E এবং A-10 যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। নিখোঁজ ছিলেন পাইলট। বহু চেষ্টায় পাইলটকে উদ্ধার করতে পেরেছে যুক্তরাষ্ট্র। এই ঘটনার মধ্য দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্ণ আকাশ নিয়ন্ত্রণের দাবি প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। ইরান দাবি করছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন কার্যকরভাবে মার্কিন প্রযুক্তিতে চ্যালেঞ্জ জানাতে সক্ষম। 2003 সালের পর এই প্রথমবার এমনভাবে মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনা ঘটল। মার্কিন পাইলটকে নিখোঁজ করে দেওয়া ইরানের অন্যতম কৌশলগত হাতিয়ার বলে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি সামরিক সাফল্য নয়, বরং মনস্তাত্ত্বিক যুদ্ধে বড় জয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যুদ্ধের ময়দানের বাইরেও যুক্তরাষ্ট্রের ভেতরেও বাড়ছে চাপ। রাজনীতি থেকে জনমত সবখানেই অস্বস্তি। রয়টার্স ইপসস জরিপ বলছে 2/3 মার্কিন নাগরিক এই যুদ্ধের দ্রুত সমাপ্তি চান। 86% মানুষ মনে করেন এই যুদ্ধে মার্কিন সেনাদের জীবন ঝুঁকিতে রয়েছে। এদিকে ট্রাম্পের নিজ দলের আইন প্রণেতারাও প্রশ্ন তুলতে শুরু করেছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ চালানো কতটা বৈধ। রিপাবলিকান আইন প্রণেতা জন কার্টিস স্পষ্ট জানিয়েছেন, আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া তিনি যুদ্ধের অর্থায়নে সমর্থন দেবেন না। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় অর্থনৈতিক অস্থিরতা বেড়েছে, জ্বালানি তেলের দাম আকাশ ছোঁয়া। বিশ্লেষকদের মতে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা জনমতকে আরও নেতিবাচক দিকে ঠেলে দেবে। ট্রাম্প প্রশাসনের জন্য এখন এই যুদ্ধ ব্যাখ্যা করাটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত এখন আর একক অঞ্চলে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। ইসরায়েল, লেবানন, ইরাক, সিরিয়া থেকে শুরু করে উপসাগরীয় অঞ্চলগুলোতে প্রতিদিনই বাড়ছে হামলা পাল্টা হামলা। তেল আবিবে বিস্ফোরণ, লেবাননে বন্দর হামলা, হিজবুল্লাহর সাথে সংঘর্ষ। যুদ্ধ যেন প্রতিদিনই বহুমাত্রিক রূপ নিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ইতোমধ্যে হাজারো প্রাণহানি এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। 3000-এর বেশি মানুষ নিহত এবং 30,000-এর বেশি আহত হওয়ার তথ্য সামনে এসেছে। 43 লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে, যা মানবিক সংকটকে আরও গভীর করেছে। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বৈশ্বিক জ্বালানি সরবরাহকেও ঝুঁকিতে ফেলেছে। এর সঙ্গে বাবল মানদেব প্রণালী বন্ধের হুমকি যুক্ত হলে বিশ্ব বাণিজ্যে বড় ধাক্কা আসতে পারে। একদিকে ন্যাটো থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট, অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতিতে দেখা দিচ্ছে নতুন মেরুকরণ, যা যুক্তরাষ্ট্রের জন্য নতুন চ্যালেঞ্জও বটে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যুক্তরাষ্ট্র ও চীনের বাইরে একটি স্বাধীন জোট গঠনের আহ্বান জানিয়েছেন। তার মতে বিশ্ব এখন এমন অবস্থায় দাঁড়িয়ে যেখানে অনেক দেশই যুক্তরাষ্ট্রের অনিশ্চয়তা এবং চীনের আধিপত্য থেকে দূরে থাকতে চান। এই প্রস্তাবিত জোটে ইউরোপ, জাপান, ভারত, অস্ট্রেলিয়া ও অন্যান্য শক্তিশালী দেশ যুক্ত হতে পারে। এটি কার্যকর হলে বৈশ্বিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে। যুক্তরাষ্ট্র একদিকে যুদ্ধ নিয়ে ব্যস্ত, অন্যদিকে কূটনৈতিক প্রভাব হারানোর ঝুঁকিতে পড়েছে। চীন সরাসরি যুদ্ধে না জড়িয়েও কৌশলগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকদের মতে এই নতুন জোটই ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। মার্কিন প্রেসিডেন্টের বারবার দেয়া আলটিমেটাম কোনো তোয়াক্কাই করছে না ইরান। এই বহুমুখী চাপ সামলে যুক্তরাষ্ট্র কি যুদ্ধের নিয়ন্ত্রণ ফিরে পাবে, নাকি এই সংকটই জন্ম দিবে নতুন কোনো বৈশ্বিক শক্তির, যেখানে যুক্তরাষ্ট্রের প্রভাব চ্যালেঞ্জের মুখে পড়বে? বিশ্ব এখন সেই উত্তরের অপেক্ষায়। এরকম আরও বিশ্লেষণাত্মক খবর নিয়ে আমি হাজির হয়ে যাব সাজিদুল সজীব। খবর পেতে যুক্ত থাকুন সোনালী নিউজের সাথে।